মানুষের দিল বার আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলিহাত সলিহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের ভিতরে কলবটা আছে। কে কইছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন আর বিশ্বাস করা হইছে না। আল্লাহর নবী সরকার তো আলমে পরিচয় করিয়া দিয়েছেন, তোমরা চিননি জায়গা খানোর নাম কিতা? আলা ওয়া হিয়াল কলব। এই গোস্তর টুমা যদি ঠিক হয়ে যায় সারা শরীর ঠিক হয়ে যায়, আর এই গোস্তর টুমা যদি নষ্ট হয়ে যায় তাহলে সারা বডি নষ্ট হয়ে যায়। গোস্তর টুকরা নষ্ট হইলে কি হয়ে যায়? সারা শরীর নষ্ট হয়ে যায়। আর এখান ঠিক হয়ে গেলে সারা। তো এই কল্প যেটা, এই কল্পের মধ্যে আমরা তো মানুষ, আমরা তো গাফলতি করবো, আমরা তো ভুল হইব, গুণ হইব, হইব না? সাদা কাপড়ের মধ্যে যেটা বৃষ্টি পড়ার বাদে যদি গাম লাগে, যদি এই কাপড়ের দইয়া না দেন, সে কিতা পড়ে? দুর্যোগটা কিতা পড়ে? চিত্রি পড়ে। চিত্রি খালা না দোলা? খালা। চিত্রি যত পড়ে কাপড়ের রং সুন্দর হয় না নষ্ট হয়? এই কাপড় বিদ্যার বালা কুটুম বাড়ি যাইবানি না ওইভাবে চিত্রি পড়া? আমরা গুণা করি, গুনার কারণে আমরা দিলের উপরে চিত্রি পড়ে। চিত্রি ছুটানি যায়নি? চিত্রি পড়লে চিত্রি ছুটানি যায়। ব্লিচিং পাউডার যদি মারেন, বিভিন্ন ধরনের লিকুইড বাড়াইছে, এটা যদি দেই না জমাইয়া রাখিয়া সার দেই না, কত সময় পিছাইয়া যদি চিত্রি আন্দাজা আচার দেন, কথা দেন, চিত্রি থাকতে পারেন না। আল্লাহর বান্দায় গুনাহ করে, গুনার দাগ কলব পড়ে। এই কলবর উপরে যদি আল্লাহর জিকিরের ধাক্কা লাগে, আল্লাহর জিকিরের আচার লাগে, আল্লাহর জিকিরের ব্লিচিং পাউডার যদি পড়ে, আল্লাহর জিকিরের যদি রবিন লিকুইড পড়ে যায়, তাহলে দাগ থাকে না। দাগ এর লাগি কোট ধরা বড় কঠিন। বেলাইনে আস্তা দিন দেখি দেখুন যেন এখন মানুষে বইয়া বইয়া বহু টাকা কামাইতে পারে, আর এখন আস্তা দিন সবচেয়ে কঠিন কাম মাঠে কাম করছেন, পাথর ভাঙিয়েছেন, কিচ্ছু করতে পারেন না। তার মানে লালিত করতে পারছেন না। 6 বছর হিসখানাত পড়িয়া বেটা লাইট পাইছে না, পালা মেলা গাল পাইছেন, লাইন ধরাইয়া দিচ্ছেন। 2 বছরে না 6 মাসে কোরআন শরীফ করে লাইছে। মূল বিষয়টা কিটা? লাইন ধরানি, নতুন না কোনটা? ফোয়ার ধরানি। সঠিক রাস্তা যদি আমরা আমল না করি তাহলে আমল কর্ম কিন্তু আমল খাবো লাগতো নাই। নতুন নিলে বহুত করছে, বহু পয়সা রুজি করছে, কিন্তু লাইন মতো খরচ করতে পারছে না, যে কারণে পয়সা খামো লাগছে। এর লাগে খালি কেয়ামতের দিন আল্লাহ দিতেই পারে আমার বন্ধা 5টা সওয়াল করবার মধ্যে সওয়াল হইব, কোন পথে পয়সা কামাই করছো আর কোন পথে খরচ করছো। হালাল কামাই করছো নি আর কি কামাই রে পালা জাগাত লাগাইছো নি? কষ্ট করিয়া নিজাতে হালাল পন্থায় রুজি করছো নি? মসজিদ মাদ্রাসা ঈদগাহ মা বাপ দিদি বাচ্চার দলে খরচ করছো নি? একটি মিসকিনও লাগে খরচ করছো নি? মুসাফিরও লাগে খরচ করছো নি? প্রতিবেশী লাগে খরচ করছো নি? এটা আল্লাহ দিকেই মানে না দিকেই জানায়। 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো মানুষ একটা কদম অগ্রসর হইতে পারতো না। এর মাঝে এটা হইলে একটা সওয়াল, কোন পথে রুজি করছো আর কোন পথে ব্যয় করছো। পাতান না, রাস্তা যদি ঠিক না হয় তা কিচ্ছু খাবো না, লাগবো নি।